হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে এই ঠান্ডায় ভালোই আছো। আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব একটি ছোটদের কবিতা। মাঝে মাঝেই আমি তোমাদের সঙ্গে বিভিন্ন শিশু পাঠ্য কবিতা ভাগ করে নিই। আমাদের বাংলা সাহিত্যের অঙ্গনে শিশু পাঠ্য কবিতার অন্ত নেই। বিভিন্ন কালে বিভিন্ন কবিরা দারুণ সুন্দর সুন্দর শিশু পাঠ্য কবিতা লিখে গেছেন, যা শুধু শিশুদের নয়, বড়দেরও সমান তালে মন ভোলায়। আজ যে কবিতাটি আমি পাঠ করব সেটি আমাদের বড় প্রিয় কবি শঙ্খ ঘোষের লেখা। কবিতার নাম কোনটা আমি। কবিতা পাঠ করার আগে স্রষ্টা সম্পর্কে জেনে নেব, তবেই তো আমরা সৃষ্টি সম্পর্কে জানব। কবি শঙ্খ ঘোষের জন্ম হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি, বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলায়। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। পিতা মনীন্দ্র কুমার ঘোষ এবং মাতা অমলা ঘোষ। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে তিনি অধ্যাপনা করেছেন। তার অগন্তি রচনাসমূহের মধ্যে অন্যতম কাব্যগ্রন্থগুলি হল দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, পাঁজরের দাঁড়ের শব্দ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য এ আমির আবরণ, শব্দ আর সত্য, ছন্দময় জীবন ইত্যাদি। দীর্ঘ জীবনে তার সম্মাননাও জুটেছে প্রচুর। তার মধ্যে উল্লেখযোগ্য হল সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ উপাধি। কবি ইহলোক ত্যাগ করেন 2021 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। তার আজকের এই কবিতাটি অর্থাৎ কোনটা আমি, এই কবিতাটি নেওয়া হয়েছে তাঁরই লেখা ছোটদের ছড়া কবিতা গ্রন্থ থেকে। কবিতাটির বিষয়বস্তু খুব সংক্ষিপ্ত। কোনটা আমি অর্থাৎ বাঙালির অন্তর্গত সত্তাকেই কবি এখানে ব্যক্ত করতে চেয়েছেন। কবি নিজে অবিভক্ত বাংলার সন্তান। ভারতবর্ষের স্বাধীনতা লাভের আনন্দের পাশাপাশি বাঙালির জীবনে এসেছিল দেশভাগের বেদনা। নদী, পাহাড়, শহর, গ্রাম সব কিছু নিয়েই বাঙালি দ্বিধা বিভক্ত হয়েছিল একটা সময়। রাজনৈতিকভাবে দেশ বিভক্ত হলেও বাঙালি তার সামগ্রিক অস্তিত্বকে অস্বীকার করতে পারেনি। এই কবিতায় বাঙালির দুই সত্তার পারস্পরিক কথোপকথনের মধ্য দিয়ে কবি বাঙালির পরিচয় অন্বেষণ করেছেন। একদিকে যেমন গঙ্গা, রূপনারায়ণ, শান্তিনিকেতন, বনগাঁ, বীরসিংহ, দার্জিলিং, অন্যদিকে তেমনই পদ্মা, রূপসা, শিলাইদহ, খুলনা, যশোর, সাগরদাড়ি, কক্সবাজার। কোনটা কে, এই বিতর্কে না গিয়ে কবি বিশ্বাস করেন সমগ্র জুড়েই বাঙালির অস্তিত্ব। পাঠ করব কবিতাটি। আমার আছে পদ্মা নদী, আমার আছে গঙ্গা, আমার আছে খুলনা, যশোর, আমার আছে বনগাঁ, আমার আছে রূপসা, আমার রূপনারায়ণ নেই, শিলাইদহ আমার, আর আমার আছে সেই ভুবনডাঙার মাঠের পাশে শান্তিনিকেতন। না থাকলে তা জীবন কথা, জানতি কোথায় মন। আমার আছে সাগরদাঁড়ি, বীরসিংহ আমার, আমার বুকে খাল বিল সব, আমারও ক্ষেত খামার। আমার আছে কক্সবাজার, আর নয় সে বেশি দূরও, আমার কি নেই মাথার উপর দার্জিলিংয়ের চূড়ো। তর্কটা তাই এইখানে ভাই, ক্ষান্ত করে দে, কোনটা যে ঠিক আমার আমি, বলতো আমি কে। কি সুন্দর কবিতাটা, তাই না? অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। ভালো থেকো সব।